হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বাংলা জ্ঞান। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফোনপে সম্পর্কে কিছু এমন তথ্য দিতে চলেছি যে তথ্যগুলি আপনি যদি সম্পূর্ণ দেখেন এবং সম্পূর্ণ যদি বুঝে নেন তাহলে ফোনপেতে কোনো ধরনের সমস্যা হবে বলে আমার মনে হয় না। এবং আপনি যদি এই ভিডিওর একটি স্টেপও মিস না করেন তাহলে আমি 100% শিওর যে আপনি ফোনপেতে যত ধরনের ফিচার্স রয়েছে সমস্ত ফিচার্স, এক কথা পেমেন্ট সম্পর্কে যত ধরনের ফিচার্স রয়েছে সমস্ত ফিচার্স আপনি শিখে যাবেন এবং অন্যদেরকেও শেখাতে পারবেন। এক কথায় আপনি ফোনপের মাস্টার হয়ে যেতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে দর্শকদেরকে একটি কথা জানিয়ে দিই, এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল হ্যান্ড ক্যামেরা দ্বারা। কারণ ফোনপে হচ্ছে এমন একটি সিকিউর অ্যাপ যে অ্যাপের কোনো ধরনের স্ক্রিন রেকর্ড শো করে না। অর্থাৎ আপনি যদি কোনো স্ক্রিন রেকর্ড চালু রাখেন তাহলে ফোনপেতে ভিতরে কাজ করার সময় আপনার সেই সমস্ত স্টেপগুলি আপনার স্ক্রিনে রেকর্ড হবে না। তো ভিডিওটিকে আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন। তাহলে যখন আমি এই ধরনের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে আপনার ফোনপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনাদের সামনে ফোনপে ইনস্টল হয়ে যাবে। আমাদের যেহেতু ফোনপে ইনস্টল রয়েছে সেহেতু আমরা এখানে ওপেনে ক্লিক করে আপনারা ওপেন করে নিচ্ছি। ওপেন করতে আপনার মোবাইলে যে সিম রয়েছে তাদের নাম্বার আপনি শো করতে পারবেন। যে নাম্বার আপনি ফোনপে ওপেন করতে চান নাম্বারটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন প্রসেসিং চলছে, 2-1 সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন আপনার নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা অটোমেটিক ফিল হয়ে যাবে। দেখুন আমাদের ওটিপি ফিল হয়ে গেছে। এরপরে দেখুন আপনাকে ফোনপে যেহেতু আপনি প্রথম স্টার্ট করছেন তাই আপনাকে কিছু পারমিশন অ্যালাউ করতে হবে। তো আপনি পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলি যখন অ্যালাউ করে দেবেন আপনাকে ফোনপের হোম পেজের মধ্যে নিয়ে চলে আসা হবে। এই হচ্ছে ফোনপের হোম পেজ, আপনি দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আমাদের কাজ হবে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তবে আমরা ফোনপের ব্যালেন্স চেক করতে পারবো, আমরা ব্যালেন্স সেন্ড করতে পারবো, আমরা রিচার্জ করতে পারবো, যে ধরনের ফিচার্সগুলি রয়েছে সমস্ত কাজগুলি আমরা করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ওপরে দেখুন সিলেক্ট এ ব্যাঙ্ক লিঙ্ক উইথ মোবাইল নাম্বার, যে দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইল নাম্বারটা সিলেক্ট করেছিলেন সেই মোবাইল নাম্বারের সঙ্গে যে ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কটিকে আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আপনি যত রকমের ব্যাঙ্ক রয়েছে সমস্ত ব্যাঙ্ক আপনি শো করতে পারবেন। আমরা এখানে স্টেট ব্যাঙ্কটিকে সিলেক্ট করে দিচ্ছি। ব্যাঙ্ক আপনি যখনই সিলেক্ট করবেন সেই মোবাইল নম্বরের সঙ্গে সেই ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন। এখানে দেখুন আমাদের একটি অ্যাকাউন্ট শো করা হচ্ছে। তো নিচে দেখতে পাচ্ছেন প্রসিড টু অ্যাড, তো আমাদেরকে এই প্রসিড টু অ্যাডে ক্লিক করতে হবে। দেখুন আমাদের প্রসিড টু অ্যাডে যখন ক্লিক করব এরপরে দেখুন সেট ইউপিআই পিন, অর্থাৎ আমাদেরকে ইউপিআই পিন সেট করতে বলা হচ্ছে। তো নিচে দেখুন সেট ইউপিআই পিন যে অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি। সিলেক্ট করতে এখানে দেখুন আপনাকে আপনার যে এটিএম কার্ড রয়েছে সেই ব্যাংকের সেই এটিএম কার্ডের লাস্ট টেকার 6টি অক্ষর এখানে দিতে হবে, 6টি সংখ্যা দিতে হবে এবং এক্সপায়ারি ডেটটা দিতে হবে। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড লেখা রয়েছে, এই প্রসিডে ক্লিক করে দিতে হবে। প্রসিডে যখন ক্লিক করবেন এবার আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে। ওটিপি অটোমেটিক ফিল হয়ে যাবে, আপনাকে ফিল করতে হবে না। এরপরে নিচে দেখুন সেট ইউপিআই পিন, এখানে কোনো ব্যাংকে 6টি পিন সিলেক্ট করতে বলা হয় এবং কোনো ব্যাংকে 4টি পিন সিলেক্ট করতে বলা হয়। তো আমাদের ক্ষেত্রে এখানে 6টি পিন সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমরা আমাদের মন মতো 6টি পিন এখানে আমরা সিলেক্ট করে দেবো, যেটা আমাদের ইউপিআই পিন হবে বা ট্রানজ্যাকশানের পিন হবে। এবং দেখুন আবারও টিকে ক্লিক করতে আবার কনফার্ম করতে বলা হচ্ছে, সেই পিনটিকে আমরা আবারও দেবো। দেওয়ার পর নিচে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন কনফার্ম চিহ্ন, সেই টিক মার্কে আমরা ক্লিক করে দেবো। এরপরে আপনাকে 2-1 সেকেন্ড ওয়েট করতে হতেও পারে। এবার দেখুন অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট অ্যাড করা সাকসেসফুল হয়ে গেছে। তো নিচে যে ডান লেখা রয়েছে সেখানে আমরা ডানে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করতে এবার আমাদের ফোনপে ওপেন হয়ে গেছে। এখানে আমাদের এবার পেমেন্ট মোড আমরা শিখব। তো সবচেয়ে বেশি যে পেমেন্ট মোড ব্যবহার করা হয় সেটি হচ্ছে কিউআর কোড ব্যবহার করে। তো উপরে যে আপনি কিউআর কোডের স্ক্যান দেখতে পাচ্ছেন, উপরে এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করতে আপনার স্ক্যানার ওপেন হয়ে যাবে। আপনি যে কোনো কিউআর কোডে আপনি স্ক্যানারটিকে সামনে রাখবেন, দেখবেন সেটি স্ক্যান হয়ে যাবে। এবং উপরে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, তো এখানে আপনি আপনার যে যত অ্যামাউন্ট আপনি দিতে চান অ্যামাউন্টটা দেবেন, দেওয়ার পরে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করতেই দেখুন এবার আপনি যে ইউপিআই পিনটা সিলেক্ট করেছিলেন 6 সংখ্যার সেই ইউপিআই পিনটা এখানে দেবেন। দেওয়ার পরে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা যেহেতু পেমেন্ট করবো না আমরা এখানে ব্যাক ক্লিক করে ব্যাকে চলে এলাম। কিউআর কোডের পরপর যে ট্রানজ্যাকশন মোডটি সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটি হচ্ছে টু মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারে ট্রানজ্যাকশন করা। তো এখানে যখন ক্লিক করবেন তো আপনি দেখতে পাবেন একটা প্লাস চিহ্ন নিচে লেখা রয়ে থাকবে। তো প্লাস চিহ্নতে যখন ক্লিক করবেন
আপনার মোবাইলে যতগুলি কন্ট্যাক্ট সেভ করা রয়েছে এবং তাদের মধ্যে যাদের ফোনপে সেভ করা রয়েছে তাদের ফোনপে লোগো সহ আপনি নাম দেখতে পাবেন। তো এখানে যে কোনো নাম একটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে নিচে যে এন্টার অ্যামাউন্ট অর চ্যাট লেখা রয়েছে, এখানে আপনি চ্যাটও করতে পারবেন বা কিছু লিখেও পাঠাতে পারবেন। এবং যে অ্যামাউন্ট যদি আপনি টিপেন, তো যত অ্যামাউন্ট টিপবেন সেই নাম্বারে তত অ্যামাউন্ট সেন্ড হয়ে যাবে। তো অ্যামাউন্ট টিপার পরে আপনি যে পে অপশান দেখতে পাচ্ছেন, এই পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করতেই এখানে দেখুন আপনাকে সেই ইউপিআই পিনটা দিতে হবে, যে ইউপিআই পিনটা আপনি সেট করেছিলেন, অর্থাৎ যে সেই 6 সংখ্যার ইউপিআই পিন এখানে দিয়ে আপনি যদি টিক করে দেন তাহলে আপনার ট্রানজ্যাকশান এখানে সাকসেসফুল হয়ে যাচ্ছে। তো দেখুন আমরা এখানে টিক করে দিলাম। এখানে দেখুন পেমেন্ট 2000 রুপিস এখানে সাকসেসফুল। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মেসেজ চলে এলো। এখানে রিসিপ্টটাও আপনি এখান থেকে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন এবং রিসিপ্টটা আপনি শেয়ারও করতে পারবেন এবং এখান থেকে আপনি সেন্ড এগেন করে আপনি আবারও টাকা পাঠাতে পারবেন এবং এখান থেকে আপনি হিস্ট্রিও দেখতে পারবেন। তো আমরা ব্যাকে চলেই যাচ্ছি আবারও। এরপরে যে পেমেন্ট মোডটা ব্যবহার হয় সেটি হচ্ছে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে টাকা সেন্ড করা। তো এখানে দেখুন অ্যাড বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, তো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যে অ্যাকাউন্টে পাঠাতে চান সেই অ্যাকাউন্টটি কোন ব্যাংকের, সেই ব্যাংকটিকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করতে এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, তো আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটিকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখুন আইএফএসসি কোড নট রিকোয়ার্ড, তো আপনাকে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারটাই দিতে হবে, আইএফএসসি কোড এখানে দরকার পড়বে না। তো যখনই আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে সেই অ্যাকাউন্ট নাম্বারটিতে কী কোন নামে খোলা রয়েছে। তো সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক হয়েছে কি হয়নি। তারপর নিচে দেখুন প্রসিড টু পে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই প্রসিড টু পেতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশান সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা ট্রানজ্যাকশান করব না। এরপরে দেখুন সেলফ অ্যাকাউন্ট, তো এখানে সেলফ অর্থাৎ আপনার আরও যদি অ্যাকাউন্ট থাকে, তো একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যদি টাকা পাঠাতে চান তো টু সেলফ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে দেখুন চেক ব্যাঙ্ক ব্যালেন্স, তো এখানে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন। এখানে আপনার যতটি অ্যাকাউন্ট রয়েছে সমস্ত অ্যাকাউন্ট আপনার শো হবে, যেটাতে ক্লিক করবেন সেটাতে আপনার ইউপিআই পিন দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সেটা আপনি শো করতে পারবেন এবং কারেন্ট অ্যাকাউন্ট আপনি দেখতে পারবেন, অর্থাৎ কারেন্ট ব্যালেন্স আপনি সেখান থেকে চেক করতে পারবেন। এরপরে ডানে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমাদেরকে যে অপশানটি বেশি ব্যবহার হয় সেটি হচ্ছে দেখুন মোবাইল নাম্বার এবং ডিটিএইচ এবং ইলেকট্রিসিটি, অর্থাৎ মোবাইল নাম্বার রিচার্জ করতে পারবেন, ডিটিএইচ রিচার্জ করতে পারবেন এবং ইলেকট্রিসিটিও রিচার্জ করতে পারবেন। নিচে যে হিস্ট্রি লেখা রয়েছে, হিস্ট্রিতে ক্লিক করলেই আপনি কতগুলি ট্রানজ্যাকশান করেছেন, কোন কোন রিচার্জ করেছেন, সমস্ত ট্রানজ্যাকশান এবং রিচার্জ হিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কাকে কোন ডেটে পাঠিয়েছেন টাকা সমস্ত কিছুই আপনি চেক করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের ট্রানজ্যাকশান সম্পর্কে বিস্তারিত ধারণা। এই সমস্ত স্টেপগুলি যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে ট্রানজ্যাকশান সম্পর্কে কোনো ধরনের সমস্যা হবে বলে মনে হচ্ছে না। তো এই ছিল আজকের মূলত মেন টপিক। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কোনো মতামত বা জিজ্ঞাসা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জিজ্ঞেস করে যাবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। এবং এই ভিডিওটিতে যদি আপনারা অনেকগুলি ভালোবাসা দেখান তাহলে আমি এর সেকেন্ড পার্টও নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।